নমস্কার বন্ধুগণ। আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুগণ, অবশ্যই আমরা ভিক্টোরি ট্যাস এর ব্যাক অফিস যে নিউজ আছে, সেই ব্যাক অফিস নিউজ নিয়ে অবশ্যই আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, সেখানে অনেক কিছু তথ্য আলোচনা করেছেন, অনেক কিছু আপডেট, মিস্টার অ্যান্সোফারেন্স এখানে দিয়েছে। অবশ্যই আপনারা যদি দেখে না থাকেন, এখনই আপনার ভিক্টোরি ট্যাস লগ ইন করুন এবং আপনার আপডেট ইনফরমেশনে দেখুন। সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আপনি সর্বদা ব্যাক অফিস চেক করবেন। ব্যাক অফিস চেক করে আপনি ইনফরমেশন অবশ্যই চেক করে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, ব্যাক অফিস অবশ্যই আলোচনা করবো আপনাদের সাথে। হ্যাঁ, এখানে আপনারা ভালো করে হয়তো দেখেছেন বা আপনি দেখে না থাকেন, অবশ্যই লগ ইন করে নিন যে আপনার মেল আইডি সংক্রান্ত এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। আপনার ইমেল আইডি আপনি যদি ভেরিফিকেশন করে না থাকেন, তাহলে আপনি লগ ইন করে যদি আপনার কেওয়াইসি উইদিন 30 ডেজের মধ্যে সাবমিট না করেন, তাহলে আপনার যে আইডি, সেই আইডিটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক ডিলিট এটা এখন নতুন জিনিস নয়, এটা অনেক দিন থেকেই চালু হয়ে গিয়েছে যে আপনি যদি 30 দিনের মধ্যে আপনার কেওয়াইসি কমপ্লিট না করেন, তাহলে আপনার যে আইডিটা ক্রিয়েট হয়েছিল সেই আইডিটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। বন্ধুগণ, এক্ষেত্রেও প্রত্যেকের কাছে অবশ্যই বার্তা দেওয়া আছে যে আপনারা বা আপনাদের আন্ডারে বা আপনার রেফারেল লিঙ্ক নিয়ে যারা করেছে, অবশ্যই তাদেরকে বলুন। তারা যদি ইমেল ভেরিফিকেশন করতে না পারেন, অবশ্যই তাদেরকে হেল্প করুন কিভাবে ইমেল ভেরিফিকেশন করবেন, ইমেল ভেরিফিকেশন করার পর কিভাবে লগ ইন করবেন এবং লগ ইন করে কেওয়াইসি কমপ্লিট করবেন। অবশ্যই প্রত্যেকে হেল্প করুন। এই ভিক্টোরি অ্যাস প্ল্যাটফর্মে তাদেরকে সাহায্য করুন। অনেকেরই এরকম আছে যারা 30 দিনের বেশি হয়ে গিয়েছে, ইমেল ভেরিফিকেশন করার পরেও কেওয়াইসি ভেরিফিকেশন করেন নাই। অবশ্যই তাদেরকে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট না করলে 30 দিন পর অটোমেটিক্যালি আপনার যে আইডিটি, সেই আইডিটা ডিলিট হয়ে যাবে। এটা অবশ্যই এর আগেও বলেছে, এখনো আবারও একবার রিমাইন্ডার দিয়ে দেওয়া হয়েছে যারা নতুন করতে চাইছে বা অনেকেরই আছে তারা অলরেডি ডিলিট হয়ে গিয়েছে কিন্তু তারা নতুন করে আবারও রেজিস্ট্রেশন করতে চাইছে, তাদের উদ্দেশ্যেও এখানে ইনফরমেশন তথ্য দেওয়া আছে। অবশ্যই আপনারাও এখানে যদি আবারও আইডি ক্রিয়েট করতে চান, একই মেল আইডি দিয়ে অবশ্যই তৈরি করতে পারবেন। হ্যাঁ, শুধু লাগবে আপনার যে লিঙ্ক, রেফারেল যে লিঙ্ক, সেই রেফারেল লিঙ্কটাকে আপনাকে ইউজ করতে হবে। আপনার যে আগের ইমেল আইডি, যে ইমেল আইডি দিয়ে আপনি একবার করেছেন, সেই ইমেল আইডি দিয়েই আপনি পুনরায় আবারও একটা আবারও আপনার আইডিটা ক্রিয়েট করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আইডি ক্রিয়েট করবেন, অবশ্যই ইমেল ভেরিফিকেশন করবেন। অনেকে হয়তো ভাবছেন যে ইমেলটা হয়তো আবার আসছে না, অবশ্যই অপারেট করুন, আপনার ইমেল অপারেট করুন। ইমেলে যে আপনার হয়তো ইনবক্সের মধ্যে আসছে না, কিন্তু ইনবক্সের মধ্যে না থাকলেও আপনি ভালো করে দেখেন ইনবক্সের মধ্যে আদার্স যে ফোল্ডারগুলি আছে, সেই ফোল্ডারগুলির মধ্যে অবশ্যই এখানে পেয়ে যাবেন। ফোল্ডারে এর মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার যে জাঙ্ক মেল থাকে, সেই জাঙ্ক মেইলের মধ্যে আপনারা এটা পেতে পারেন। অবশ্যই আপনি ভালো করে আমার ইমেল ফোল্ডারগুলি দেখেন, সরাসরি ইনবক্সের মধ্যে আসে না, কারণ ফার্স্ট টাইম যদি মেল আসে, অনেক সময় ফার্স্ট টাইম মেল এলে সেই মেলগুলিকে ভেরিফিকেশন করার জন্য রাখা হয়, সেখান থেকে আপনাকে অ্যাকসেপ্ট করে মেলটাকে ইনবক্সে আনতে হয়। হ্যাঁ বন্ধুগণ, যার রেফারেল লিঙ্ক নিয়ে আপনি এই কাজ করছেন, অবশ্যই তার পরামর্শ নিন, তার পরামর্শ নিয়ে এগিয়ে যান। আপনারা নিশ্চয়ই আপনাদের সফলভাবে কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন, সফলভাবে আপনার আইডি ক্রিয়েট করতে পারবেন, ইমেল ভেরিফিকেশন করতে পারবেন। অবশ্যই প্রত্যেকে এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আরও এক ধাপ এগিয়ে গেছে আমাদের অর্গানাইজেশনের কাজ। অবশ্যই আপনারা
প্রত্যেকে প্রত্যেকে সজাগ থাকুন। সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাদের যে ব্যাক অফিসটা লগ ইন করবেন। অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য আপনার ভিক্টিড অ্যাস ব্যাক অফিস লগ ইন করুন, আপনি চেক করতে নিন। হ্যাঁ বন্ধুগণ, অবশ্যই চেক করে নিন।